আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি চেকলিস্ট সেল করতে পারেন। বিভিন্ন ধরনের এক্সেলের চেকলিস্ট সেল করে আসলে ডিজিটাল প্রোডাক্ট থেকে ইনকাম করা যায় এবং এইটার আসলে প্রসেসটা কিরকম হবে। সো ফেসবুকে আপনারা ই-কমার্স বা এই নিশে কাজ করলে একটা এড কম বেশি সবাই দেখছেন, সেটা হচ্ছে সেই কনভার্সন কেয়ারের একটা চেকলিস্টের এড, যেটা হয়তো এখানে অবশ্য এটা ফেসবুক টেমপ্লেটের এড চলে আসছে। বাট ও অবশ্য অনেক ভালো একজন কনভার্সন ডিজাইনার, জাকা স্মিথ, অনেক এক্সপেরিয়েন্স তার। তো তার একটা প্রোডাক্ট আছে ই-কমার্স চেকলিস্ট, যেটা সে সবসময় পেইড এড দিয়ে সেল করে এবং খুবই এক্সপেন্সিভ একটা ই-কমার্স চেকলিস্ট, প্রায় $৬৭। বাট আমি এইটার অন্য আরেক জায়গা থেকে আমি আরেকটা ভার্সন কিনছিলাম, যেটা হচ্ছে আপনার রিসেল করার লাইসেন্স কিনছিলাম। ওটা তো এক্সপেন্সিভ, ওইটা কিনি নাই। সো এই চেকলিস্টগুলা দেখতে এইরকম হয়। সো এই দেখতে পারতেছেন এই চেকলিস্টটা। এখানে ই-কমার্স ওয়েবসাইটের হোম পেজে আপনি কি সেকশন এড করবেন, প্রোডাক্ট পেজে কি সেকশন এড করবেন, কার্ট পেজে কিরকম সেকশন এড করবেন, এই ধরনের বিভিন্ন চেক পয়েন্ট দেওয়া হয় এবং এক্সাম্পল দেওয়া হয়। ঠিক আছে? সো আমি যদি আপনাদেরকে একটা দেখাই। সো এই যেমন মনে করেন হোম পেজে কি ধরনের স্টোরি থাকবে, এইটার ইউজ কেস কিরকম। সো আপনি একটা জিনিস করবেন এবং এখানে চেক মার্ক দিয়ে চলে যাবেন। এটাই হচ্ছে কনসেপ্ট। তো এইগুলা আপনারা তৈরি করা তো সহজ, কিন্তু এর অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করে। সো আপনি চাইলে আমার কাছ থেকে এই চেকলিস্ট কিনে নিয়ে নিজেও রিসেল করতে পারেন। সো এটা আমার বাই মি কফিতে লিস্ট করা আছে। $20 এ আমি ৫ জনের কাছে সেল করতেছিলাম, যারা আমার টেমপ্লেট কিনছে এদের কাছেই। সো আপনি চাইলে এই প্রোডাক্টটা কিনে নিজে রিসেল করতে পারেন। তবে এখানে আপনি কিনলেই যে প্রোডাক্টটা সেল করতে পারবেন এরকম না। কারণ আমরা তো আর পেইড এড দিয়ে অনেকের পক্ষে সেল করা সম্ভব না। অর্গানিক ভাবে আপনি সেল যে করবেন সেটা কিভাবে করতে পারেন? প্রথম কথা হচ্ছে, আপনি যে নিশেরই চেকলিস্ট বা এক্সেল ফাইল সেল করতে চাচ্ছেন, ওইটার আপনার এক্সপেরিয়েন্স থাকতে হবে। মানে আপনি ওইটা নিয়ে কাজ করেন, ওগুলা স্ট্র্যাটেজি বুঝেন। আপনি একটা চেকলিস্ট কিনলেন এবং সেল করবেন, এরকম তো আর হবে না। কারণ এটা তো আর আপনার অডিয়েন্স আপনাকে ট্রাস্ট করবে না। যেমন অনেকে আছেন Facebook এডস নিয়ে কাজ করেন, Google এডস নিয়ে কাজ করেন। ওইগুলার আপনারা একটা চেকলিস্ট তৈরি করতে পারেন। ওইগুলা রান করার। ঠিক আছে? যেমন Facebook এডস চেকলিস্ট এইরকম লিখেও যদি আপনি সার্চ দেন, তাহলে হয়তো অনেক প্রোডাক্ট পাওয়া যাবে সম্ভবত। যদি আমরা এটা আপনি চেকলিস্ট লিখে সার্চ দেন, তাহলে অনেক প্রোডাক্ট পাওয়া যাবে। অথবা আমরা যদি হিসেবে এডসিতে গিয়ে একটু দেখার চেষ্টা করি, তাহলে হয়তো পাওয়া যেতে পারে। সো আমরা একবার এডসিতে যাই, গিয়ে দেখি কোনো ধরনের ফেসবুক এডস চেকলিস্ট এইগুলো কোনো কিছু মানুষজন সেল করে কিনা। তাহলে আমাদের একটা আইডিয়া আসবে যে এরকম প্রোডাক্টও সেল হয়। দেখেন, কম্প্রিহেন্সিভ ফেসবুক এডস, সামারি অ্যান্ড টেমপ্লেট, Instagram এর টেমপ্লেট এগুলো দেখতে পাচ্ছি, আবার Canva টেমপ্লেট। সো Facebook অ্যাডস প্ল্যানার, Google শিট টেমপ্লেট, এই দেখেন চেকলিস্ট। এটা একটা চেকলিস্ট। সো এইটাতে যদি আপনি ঢুকেন, এটা কিন্তু একটা অ্যাডস প্ল্যানারের একটা চেকলিস্ট। কি আপনি করবেন, অবজেক্টিভ কি হবে, যারা অ্যাডস নিয়ে কাজ করেন তারা এগুলা বলতে পারবেন ভালো। সো এইভাবে এই জিনিসটা কিন্তু কাজ করে। $8 এইটার প্রাইস হচ্ছে এডসিতে $8। তো এই ধরনের কোনো প্রোডাক্ট আপনি তৈরি করতে পারেন আপনার এক্সপেরিয়েন্স থেকে, একটা চেকলিস্ট যেটা ফলো করে মানুষ স্টেপ বাই স্টেপ একটা ওয়ার্ডপ্রেস সাইট সেটআপ করবে। একটা Shopify ওয়েবসাইট সেটআপ করবে। Shopify ওয়েবসাইটেরও এরকম চেকলিস্ট সম্ভবত আমি দেখছিলাম, যে একটা ওয়েবসাইট লঞ্চ করার যে একটা চেকলিস্ট থাকে, ওইটার কথা বলতেছি। যে এই জিনিসগুলা করা হবে, এইরকম এসইও মিনিমাম এসইও করা হবে, এই ধরনের বিষয়। সো এই ধরনের চেকলিস্ট একটা Shopify এর এখানেও সেল হয়। ওকে? তো আরো স্মল বিজনেস সিআরএম আরো দেখতে পারবেন। অনেক ধরনের প্রোডাক্ট Shopify স্টোর লঞ্চ চেকলিস্ট, এই দেখেন স্টোর লঞ্চ চেকলিস্ট নামে একটা প্রোডাক্ট এখানে কিন্তু আছে। তো 40 পেজের একটা চেকলিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। যে এখানে হয়তো লঞ্চ চেকলিস্ট, ডেইলি অ্যাকশন চেকলিস্ট, কম্পিউটার অ্যানালাইসিস, রিসোর্স, কিওয়ার্ড, ট্যাগ ট্র্যাকিং এন্ড মোর ইটিসি, এই ধরনের বিষয়গুলা কিন্তু এখানে এই চেকলিস্টের ভিতর যেকোনো কাস্টমার কিন্তু পেয়ে যাবে। ওকে? সো এই হচ্ছে বিষয়। সো আমরা এই ধরনের কিছু প্রোডাক্ট দেখে হাই কমার্স কি, কি আল্টিমেট ই-কমার্স ওয়েবসাইট বিল্ডার চেকলিস্ট। আচ্ছা, ঠিক আছে। সো এই দেখেন আবার পিএলআর, এই দেখেন ক্যানভার বিভিন্ন স্ট্যাটিক টেমপ্লেটস, প্রুভেন ডিজিটাল প্রোডাক্ট স্ট্যাটিক টেমপ্লেটস। সো এটা কি জিনিস একটু দেখি আমরা। সো এটা হচ্ছে ক্যানভার ডিজিটাল টেমপ্লেটস, কোন একটা প্রোডাক্টের দ্য আল্টিমেট, ও আচ্ছা, এগুলা ডিজিটাল প্রোডাক্টের যে কি থাকে, ওই মকআপ থাকে, ওইগুলা আরকি সেল করতেছে। সো এগুলো হচ্ছে ক্যানভার কেস স্টাডিতে পড়ে যায়, যেটা আমি অলরেডি আপনাদের সাথে অনেকবার কিন্তু এগুলা আমি শেয়ার করছি, যে কিভাবে ক্যানভার এই জিনিসপত্রগুলা সেল করা যায়, যেগুলা আমরা আগের কয়েকটা কেস স্টাডি ভিডিওতে আপনাদের কিন্তু দেখাইছি, যে কিভাবে আপনারা এগুলা সেল করতে পারেন। ফ্রি বোনাস আল্টিমেটলি কমার্স ইজ Shopify স্টোর এন্ড ওয়েবসাইট চেকলিস্ট বিল্ডার,
হোম পেজ চেকলিস্ট, আল্টিমেট ই-কমার্স, শপিফাই, হোয়াট আর টক্স অ্যাবাউট, লিড ম্যাগনেটস, পপ-আপস, আপসেল। তো এগুলা তারা সেল করতেছে। অনেক অনেক ক্রিয়েট ইওর শপিফাই স্টোর, ডান ফর ইউ, ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে সেটআপের যে চেকলিস্ট আগে দেখে আসলাম 40 পেজের, এটা 26 পেজের। সো এইরকম অনেক ধরনের চেকলিস্ট কিন্তু এডসিতে সেল হয়। সো এডসি হচ্ছে আপনার এই ধরনের প্রোডাক্টগুলার আইডিয়া নেওয়ার একটা ভালো জায়গা। ঠিক আছে? এগুলার প্রোডাক্টের সম্পর্কে আপনি একটা ভালো আইডিয়া কিন্তু এই জায়গা থেকে পেয়ে যাবেন। সো এটা দেখেন ওয়েবসাইট অপটিমাইজেশন চেকলিস্ট। এটা আবার কি? আ দেখতে হবে, ডিটেইলস পড়লে আমরা হয়তো বুঝতে পারবো যে এই প্রোডাক্টটা কি নিয়ে। সো আমি যদি অ্যাবাউট ডিটেইলস এ চলে যাই, মেক কুইকলি ইউজ টু ড্রাইভ সেল, এই ধরনের বিষয় এখানে আছে। সো আপনি এখানে যদি যান, তো 20 টিপস টু ড্রাইভ সেল ফর ইউর বিজনেস ওয়েবসাইট, হয়তো বিজনেস ওয়েবসাইটকে ইমপ্রুভ করার চেকলিস্ট। তো এই ধরনের চেকলিস্ট আপনি আপনার এক্সপেরিয়েন্স অনুযায়ী তৈরি করতে পারেন। আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, ওয়ার্ডপ্রেস রিলেটেড একটা চেকলিস্ট তৈরি করেন। যেগুলা মার্কেটে এভেইলেবল আছে ওগুলা রিসার্চ করে আপনি আপনার এক্সপেরিয়েন্স বের একটা চেকলিস্ট তৈরি করেন। ওই রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেন। যেমন আমার যদি শপিফাই এর একটা চেকলিস্ট থাকে, একটা চেকলিস্ট তৈরি করি, বা আমি শপিফাই এর কনটেন্ট তৈরি করি, ওইখানে কিন্তু আমি ওই শপিফাই এর চেকলিস্ট অথবা আমার কাছে যে ই-কমার্স এর চেকলিস্টটা আছে ওইটা কিন্তু প্রমোট করতে পারি। যে আমার কাস্টমারকে বলতে পারি যে যদি তোমরা এই শিটটা ফলো করে এই ধরনের বিষয়গুলাকে খেয়াল রাখো, বা এই ধরনের বিষয়গুলা স্টেপ বাই স্টেপ তোমাদের স্টোরে ফলো করো, আমার এই চেকলিস্ট দেখে, তাহলে তোমাদের স্টোরের কনভার্সন এগুলা ইমপ্রুভ হবে। তো এই ধরনের কনটেন্টের মাধ্যমে কিন্তু আমি অর্গানিক্যালি ইউটিউব অথবা টুইটার, ইনস্টাগ্রামের উদাহরণও কিন্তু আমি আগের কয়েকটা কেস স্টাডি ভিডিওতে দেখছি, যেগুলো আপনি প্লে লিস্টে পেয়ে যাবেন। সেখানেও আমরা এগুলাকে প্রমোট করতে পারি এবং লিঙ্ক করে রেখে দিতে পারি, যাতে কিছু কাস্টমার যারা আসবে বা যে অডিয়েন্স এই ভিডিওগুলা দেখবে, তারা এই প্রোডাক্টগুলা যদি চায় তো ইউজ করতে পারে, অথবা আমার কনটেন্ট থেকে ফ্রি ভ্যালু নিতে পারে।